হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন বাজে 7:30 কি তারও বেশি হয়ে গেছে। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আমার না প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, তাই জন্য কথাগুলো একটু নাকে নাকে হচ্ছে। আমার এরকম জানো তো, শীতকালটা আরও বেশি পরিমাণে হয়। আমার অ্যালার্জির একটু ধাত আছে। একটু বেশি জলঘাঁটা হয়ে গেলে, তারপরে একটু ধুলো নাকে ঢুকলে তখনই অ্যালার্জিটা শুরু হয়ে যায়। আমি কিন্তু এখন ঘর দালান কিছুই ঝাড়িনি যে নাকে ধুলো ঢুকে হয়েছে। এমনিতেও হয়েছে, মানে ঠান্ডা ঠান্ডা কদিন ওয়েদার, তারপরে রান্নার পর কদিন একটু গা হাতে জল দিচ্ছিলাম, সেই কারণেই হয়তো ঠান্ডাটা লেগেছে। এখন 3-4 দিন থাকবে, তো একটা অ্যালার্জির ওষুধ খেয়ে নিলে হয়তো একদিনেই কয়েক ঘন্টার মধ্যেই সেরে যাবে, কিন্তু এত অ্যালার্জির ওষুধ খাওয়া ঠিক নয়। আর আমার তো এটা প্রায় 2-3 দিন পর পরই হয় এরকম। তো তাই জন্য একটু সহ্য করে থাকি। আর আগের দিন রাত্রিরে আধ ঘন্টা সময় নিয়ে একটু রান্নার তোড়জোড়টা করে রাখলে না, সকালে উঠে আর কোনো রকম টেনশন করতে হয় না যে কি সবজি কাটবো, কি করব না করব। অনেকটা কাজের মানে সুবিধা হয় আগের দিন রাত্রিরে সবজিপাতি সব কেটে রাখলে। তো তাই করেছিলাম। একটু ওল কেটে রেখেছিলাম, আর আলু, পেঁয়াজ, টমেটম সবই কেটে রেখেছিলাম। মানে আজকে যা যা রান্না করব আগের দিন রাত্রিরে সব কেটে রেখেছিলাম। আর কেটে রাখার কারণে না ওলগুলো একটু কালো হয়ে গেছে। তো চিংড়ি মাছ দিয়ে আর কি ওল চিংড়ি রান্না করব আজকে। যখন অ্যালার্জিটা আমার বেড়ে যায়, তখন এই যে রান্নাঘরে ঢুকে আমি রান্নাটা করি না, মানে মশলার যে একটা ঝাঁঝ থাকে না, সেই ঝাঁঝটা যখন আমার নাকে ঢোকে তখন প্রচণ্ড পরিমাণে হ্যাঁচি হয়। তো তখন মনে হয় রান্নাঘর থেকে ছিটকে বেরিয়ে আসি, মনে হয় কেউ রান্নাটা একটু করে দিলে ভালো হয়। আগে ছিল না জানো তো। তো আগে এতটা পরিমাণে আমার সর্দিও হতো না, আর এত অ্যালার্জিও ছিল না। তো বেশ কয়েক বছর ধরে এরকম আর কি আমার হচ্ছে। অনেক ডাক্তার দেখিয়েছি, ওষুধও খেয়েছি, কিন্তু যখন ওষুধ খাই তখনই ঠিক থাকে, আবার যেইকে সেই হয়ে যায়। তো ওষুধ আমার সব সময় আনাই থাকে, সর্দির ওষুধ নয়, অ্যালার্জির ওষুধ খেলে আমার ভালো কাজ দেয়। তাই জন্য অ্যালার্জির ওষুধই আনা থাকে। আর কয়েকদিন ধরে এই বোতলগুলো পড়েই আছে, ভরা হচ্ছে না। তো হাজব্যান্ড বলল যে জল দিতে আসবে, তাই আর কি বোতলগুলো সব ভরে রাখছি। তো আজকের বোতলটা খালি হবে না, হয়তো কালকে হবে, কারণ অনেক জল আছে। সব বোতল ভরলেও মানে শেষ হবে না জল, তাই কালকে হয়তো দিতে আসবে। তাই আগে থেকে খালি করে রাখলাম। ওদিকে রান্নাটা বসিয়েও দিয়েছি, মানে তরকারিটা সেদ্ধ হবে যতক্ষণ, ততক্ষণ এদিকের কাজগুলো গুছিয়ে রাখবো। আর এখানে নাইটিগুলো পড়ে আছে, এগুলোও ধুয়ে নেবো। রাত্রিরের এঁটো বাসন সেটাও পড়ে আছে। আজকে তো বৃহস্পতিবার, তাই তাড়াতাড়ি রান্নাটা সেরে নেবার জন্যই আর কি এই কাজগুলো ফেলে রেখেছি, যাতে রান্না বসিয়ে দিয়ে এই কাজগুলো করব, তাহলে কাজটা একটু তাড়াতাড়ি এগিয়ে যাবে। এই সপ্তাহে যে চিংড়ি মাছটা এনেছে না, তো একদম ভালো না। তো কী হয়েছে বলো তো, চিংড়ি মাছ কড়াই দিলে যেমন শক্ত হয়ে যায়, এই চিংড়ি মাছটা কড়াই দিতে কেমন একটা ঘেঁটে মতো গিয়েছিলো। ভালো, কিন্তু চিংড়ি মাছটা নষ্ট হয় না, খেতেও ভালো, সবই ভালো। তাও জানি না কেন চিংড়ি মাছটা এরকম। তো এবারে রুই মাছটাও এনেছিল, অনেকটা মাছ এনেছিল। তো আজকে তো বৃহস্পতিবার, বৃহস্পতিবার আর শুক্রবার রান্না হবে, মানে মাছ রান্না হবে। শনিবার তো আমাদের নিরামিষ। তো এই সপ্তাহে মাছ খেয়েও পরের সপ্তাহে 2 দিন আমার রান্না হয়ে যাবে। তো মাঝখানে একদিন গ্যাপ দিয়েছিলাম, যেহেতু মায়ের ওখানে গিয়েছিলাম, তাই জন্য মাছটা বেঁচেছে। নইলে কিন্তু আমাদের মাপের মাছ আনা হয়, মাঝে সাঝে আবার কম পড়ে যায়। তো মাছটা আমার রোজ না হলেও চলে, কিন্তু আমার মেয়ের জন্য মাছটা আমার প্রতিদিনই করতে হয়। ও মাছ ছাড়া ভাত খেতেই পারে না, কান্নাকাটি করে। তাই জন্য মাছটা আমাদের, কিছু সবজি আনুক না আনুক, মাছটা আমাদের প্রতি সপ্তাহে, মানে সারা সপ্তাহের জন্য এনে রাখে। তো ওদিকে রান্না তো বসিয়ে দিয়েছি, হচ্ছে। আর এদিকে আমার অনেক কাজ কিন্তু গোছানোও হয়ে গেছে। আর এই চাদরটা না অনেক দিনকার চাদর, একদম পাতলা হয়ে গেছে। তো পুজোর সময় 2টো চাদর আমাকে কিনতে হবে। আর মেয়ের জন্য আজকে টিফিনে এগরোল করে দিয়েছি। তো একটার মতো লেচি ছিল, ওটাকে 2 আধখান মানে 2টো করে করেছি, কারণ টিফিন কৌটোয় তো ধরবে না অত বড় করে দিলে।
তাই ছোট ছোট করে একটা ডিম দিয়ে দুটো এগরোল করে দিয়েছি। আর শসা কয়েকটা কুচিয়ে রেখেছি এগরোলে দেওয়ার জন্য, আর কয়েকটা গোটা রেখে দিয়েছি, আমার মেয়ে ছোট কৌটোটায় করে নিয়ে যাবে। তো ওর বন্ধুকে একটা বন্ধু শসা এনেছিল, তো ওর খুব খেতে ইচ্ছা করছিল, তাই এই দুদিন ধরে দেখতে পাচ্ছি শসা ওকে কেটে দিতে হচ্ছে, ও নিয়ে যাচ্ছে। আর আমার জন্য দেখতে পাচ্ছি ওই বাটিটায় করে মুড়ি বার করেছি, তা আমি একটু অল্প করে মুড়ি খেয়ে নেবো, মেয়ের টিফিন হয়ে গেছে। আমার মেয়ে না ঘরের ভাত মুড়ি রুটি এসবের থেকে আমার মেয়ে আবার এইসব খাবারগুলো বেশি পছন্দ করে। এগরোল, চাউমিন, মোগলাই এসব খেতে খুব পছন্দ করে। তো আমাদের মাঝে সাঝে রাত্রিরে হয়, তারপরে মোমো। কিন্তু সকালে টিফিনে যদি বলি ওকে একটু মুড়ি খেয়ে নে কিংবা একটু রুটি খেয়ে নে, তখনই ওর মাথা খারাপ হয়ে যায়, তো একদম খেতে চায় না। কিন্তু লুচি করে দিলে তার সঙ্গে একটু ভাজা কিংবা আলু চচ্চড়ি করে দিলে গরম গরম খেয়ে নেয়। তো দোকানের খাবার হলে তো আর কোনো কথাই হবে না, একদম মাথা নিচু করে খেয়ে নেবে। আর এই গাছগুলো 2-3 দিন জল দেওয়া হয় না, তো কদিন ধরে ভাবছিলাম যে দেবো, কিন্তু সময়ের জন্য হয় না। আজকে মেয়ে বারবার বলে দিয়েছে মা গাছগুলো জল দেবে, তাই জন্য গাছগুলো জল দিয়ে দিচ্ছি। আর মেয়েকে কিন্তু আমি স্কুলে দিয়ে এসেছি, দিয়ে এসেই কিন্তু আমি এই কাজগুলো করছি। এখনও স্নান টান হবে, স্নান করব, ঠাকুরের বাসন মাজবো, অনেক কাজ আছে। ওই যে দেখতে পাচ্ছ ছোট্ট চারা গাছটা, পাতাটা সবুজ, মাঝখানটা লাল মতো, মানে গোলাপি মতো। ওই গাছটার চারাটা আর কি আমি একটা বন্ধুর বাড়ি গিয়েছিলাম, রাস্তার ধারে হয়েছিল, তো ওই গাছের চারাটা নিয়ে এসে বসিয়ে দিয়েছিলাম, গাছটা হয়ে গেছে। ওটা মনে হচ্ছে সেই মোরগ ফুল না কী ফুল বলে আমি ঠিক জানি না, তো আমাদের এদিকে কিন্তু মোরগ ফুলই বলে। তো ওই ফুল হয়, গাছটা নিয়ে এসেছি, ধরে গেছে। আমার রাস্তায় বেরোলে না চারিদিকে মানে লক্ষ্য রাখি যে কোথায় কী গাছ পাওয়া যায়, কোন গাছটা ঘরে বসানো যায়। আমার নেশাটা এখন এরকমই হয়ে গেছে। তো সকালে উঠোনটা ঝাঁট দিতে পারিনি কারণ ভিজে ছিল, তাই জন্য এখন একটু রোদ্দুর বেরিয়েছে দেখতে পাচ্ছ, শুকনো হয়ে গেছে, তো এখন একটু ঝাড়ু দিয়ে নিচ্ছে। এখন দেখো আমার সমস্ত কাজ কিন্তু ঘরের কমপ্লিট হয়ে গেছে, স্নান টান করে নিয়ে পুজো করে নিয়েছি। আর এখন তো খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই, এখন একটু হাতের কাজটা করব যতক্ষণ না মেয়ে স্কুল থেকে আসছে। ওর আস্তে আস্তে তো এখন 2:30-3টে বেজে যাবে, হাজব্যান্ড নিয়ে আসবে বলে দিয়েছে, তো আবার নাও আনতে পারে, এখন ঠিক নেই। আমি ঠিক সময় ওকে ফোন করে নেব, যদি ও আনে তো আনবে, নইলে আমি আবার আনতে যাব। আনতে যাওয়া দিতে যাওয়ার ঝামেলাটা আমার খুব বিরক্ত লাগে, ভালো লাগে না একদম গরমের মধ্যে। বৃষ্টি হলে কী হবে, প্রচণ্ড পরিমাণে গরমও হচ্ছে। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে পরের ব্লগে, টাটা।